আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয় ক্রোয়েশিয়ার ট্যুরিস্ট ভিসার আপডেট সংক্রান্ত বিষয়ে। বর্তমান সময়টাতে আপনি ফাইল সাবমিট করলে কোন পদ্ধতিতে সাবমিট করলে আপনি ভিসা পেতে পারেন, অথবা আসলে কোথা থেকে আপনি সাবমিট করলে দ্রুত সময়ের মাঝে আপনি রেজাল্টটা চলে আসবে, সব বিস্তারিত নিয়ে। তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন। এছাড়া যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। বন্ধুরা, বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা একটা ভিজিটর ভিসা নিয়ে ক্রোয়েশিয়াতে যেতে চাচ্ছেন, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও। দয়া করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন। বন্ধুরা, বাংলাদেশ থেকে কিন্তু আমরা যতটুকু জানি যে 2020 সালের পর থেকে এই ক্রোয়েশিয়াতে যাওয়ার কিন্তু আসলে প্রবণতা বা ইচ্ছাটা কিন্তু সকলের মাঝেই পরিপূর্ণভাবে বৃদ্ধি পেয়েছে। কারণ 2023 সালে 1 জানুয়ারি যখন ক্রোয়েশিয়া সেনজিনভুক্ত হয়ে গেছে, এর আগে থেকে কিন্তু আসলে একটা গুঞ্জন ছিল যে ক্রোয়েশিয়াতে সেনজিনের একটা দেশ হতে যাচ্ছে বা দেশ হয়ে যাবে। সঙ্গত কারণে আমরা জানি যে সেনজিন এরিয়াগুলোতে যদি কেউ স্টে করে, সেক্ষেত্রে তার একটা ভালো স্যালারি বা একটা জবের অপরচুনিটি থাকে, পাশাপাশি সেখানে একটা স্মার্ট একটা ইনকাম করা যায়। অথবা যারা আসলে লিগেল বা জেনুইন ভাবে বিভিন্ন দেশ ট্রাভেল করেন, এদেরও কিন্তু আসলে পছন্দের একটা জায়গা কিন্তু ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে জাগ্রেব। এই জাগ্রেবে বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর মানুষ প্রিভিয়াস বছরগুলোতে গিয়েছিলেন এবং সেখান থেকে অনেকেই পছন্দের জায়গা ইতালি, রোম অথবা ভেনিসে স্টে করছেন বা ওখান থেকে চলে গেছেন খুব সহজে। এখন বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়াতে যারা একটা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চাচ্ছেন, এদের কিন্তু আসলে দেশ পরিবর্তন করার খুব বেশি প্রয়োজন বোধ হয় না, বিকজ সেখানে একটা স্মার্ট ইনকাম আছে। তো আমি আসলে ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো না, বিকজ আপনারা জানেন যে পারমিটের কাজ আমরা করি না। আমরা আসলে যারা ভ্রমণ করতে চাচ্ছেন অথবা যারা একটা ভিজিটর ভিসা নিয়ে ওখানে গিয়ে স্টে করতে চাচ্ছেন, এদের জন্যই কেবল কিন্তু এই ভিডিওটা উপকৃত হবেন। যাই হোক বন্ধুরা, আপনারা বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে ক্রোয়েশিয়াতে অ্যাপ্লাই করতে চাইবেন, তাদেরকে আমি একটু বলবো যে আপনার প্রাথমিকভাবে আপনার যে জিনিসগুলো আপনাকে প্রিপারেট করতে হবে, সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি। অর্থাৎ আপনি যে আর্থিকভাবে বাংলাদেশে ভালো আছেন, তাই সেটা কিন্তু আপনাকে অবশ্যই প্রুফ করতে হবে ভিসা পাওয়ার জন্য। বর্তমান সময়টাতে এটার পাশাপাশি আপনার প্রফেশনাল ডকুমেন্টস, কারণ আসলে এক একজনের কিন্তু এক এক ধরনের প্রফেশন থাকতে পারে। তো যার যার প্রফেশন ভেদে আপনার কিন্তু এই ডকুমেন্টস গুলো দিয়ে আপনি সাবমিট করতে পারবেন। আর ক্রোয়েশিয়ার বর্তমান সময়টাতে আপডেট আপনাদের সাথে আমি একটু ইনক্লুড করতে চাইবো এরকম ভাবে যে আমরা কিন্তু পিছনের বছরগুলোতে দেখেছি যে ক্রোয়েশিয়ার এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা সো টাফ ছিল, কিন্তু এখন সেই বিষয়টা আগের চাইতে অনেকটা সহজ হয়ে এসেছে। আপনি চাইলে এখন খুব সহজ, অর্থাৎ 10 থেকে 15 দিনের ভিতরেই আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিন্তু ঢাকার বনানীর বোরাক টাওয়ার থেকে আপনি কিন্তু ফাইলটা সাবমিট করতে পারবেন। বিকজ অন্যান্য সময়গুলোতে কিন্তু আমরা যতটুকু দেখেছি যে বিভিন্ন মাধ্যম হয়ে, অর্থাৎ ইন্ডিয়া অথবা নেপাল হয়ে কিন্তু আমাদের এই কাজগুলো করতে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে সেনজিনভুক্ত যে সমস্ত দেশগুলো একটু দ্রুত সময়ের মাঝে ভিসা প্রোভাইড করছে, এদের মাঝখানে বর্তমান সময়টাতে অন্যতম। পাশাপাশি আপনি ক্রোয়েশিয়া যেহেতু বাংলাদেশে 2-1 মাস হলো নতুনভাবে স্টার্ট হয়েছে, সঙ্গত কারণে ক্রোয়েশিয়ার ভিসা রেশিও কিন্তু বর্তমান সময়টাতে সবার উপরে। আপনারা যারা ক্রোয়েশিয়াতে যেতে চাচ্ছেন 10-12-15 লক্ষ টাকা খরচ করে ওয়ার্ক পারমিট নিয়ে, তাদেরকে আমি বলবো আপনারা একটু বিকল্প ধারায় ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি রেডি করে আপনি একটু ট্রাই করতে পারেন অল্প টাকার মধ্য দিয়ে। ক্রোয়েশিয়ার ভিসা ফি কিন্তু বর্তমান সময়টাতে 14,000, এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিতে কিছু খরচ আছে। এটা হলেই কিন্তু আপনি পরিপূর্ণভাবে ক্রোয়েশিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আমরা এই কাজগুলো রেগুলার করে থাকি। সো এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন করা থাকে, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার চাইলে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি যদি ফাইল সাবমিট করেন বা এম্বাসির ডেট নেন, সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে এসে মিট করবেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।